সুপ্রভাত বন্ধুরা। শামগড়ের গরু তাড়ানোর লাঠির আশ্চর্য বিজয়। বিচার কর্তৃগণ 3 অধ্যায় 31 পদ। এহুদের পরে অনাথের পুত্র শামগর বিচারক হলেন। তিনি গরু তাড়ানোর একটি লাঠি দিয়ে 600 পলিষ্টীয়কে হত্যা করেছিলেন। তিনিও ইসরায়েলকে উদ্ধার করেছিলেন। বাইবেলের একটিমাত্র পদ যেখানে কেবল শামগড়ের কথা লেখা রয়েছে। আমি জানি না আপনারা কতজন এই শামগড়ের কথা আগে শুনেছেন। হয়তো আজকেই তার এই নাম প্রথম আপনারা শুনছেন। অনেক সময় আমরা মনে করি আমার কাছে যথেষ্ট সামর্থ্য নেই, আমার হাতে সঠিক উপকরণ নেই, আমার সুযোগ কম। কিন্তু ঈশ্বরের ইতিহাস বারবার দেখায় তিনি বড় অস্ত্রের চেয়ে বড় বিশ্বাসকে বেশি মূল্য দেন। আজ আমরা এমন একজন মানুষের কথা জানাবো যার হাতে ছিল না তরবারি, না বর্ষা, না যুদ্ধের ঢাল। তার হাতে ছিল কেবল গরু তাড়ানোর একটি লাঠি। সেই সাধারণ কৃষি সরঞ্জাম দিয়েই ঈশ্বর তাকে অসাধারণ বিজয় দান করেছিলেন। শামগড়ের সময়ে পলিষ্টীয়রা ইসরায়েলের প্রধান শত্রুদের একজন ছিল। তারা ছিল অস্ত্রে সজ্জিত ও সামরিকভাবে শক্তিশালী। অন্যদিকে শামগড় কোনো সেনাপতি ছিলেন না, সম্ভবত তিনি একজন সাধারণ কৃষক ছিলেন। তার হাতে যে গরু তাড়ানোর লাঠি অক্সগোর্ড ছিল, সেটি সাধারণত প্রায় 8-10 ফুট লম্বা একটি মজবুত কাঠের দণ্ড। এক প্রান্তে থাকতো লোহার সুচালো অংশ যা দিয়ে বলদকে চালানো হতো, অন্য প্রান্তে থাকতো চ্যাপ্টা অংশ যা দিয়ে লাঙ্গলে জমে থাকা মাটি পরিষ্কার করা হতো। যুদ্ধের অস্ত্র হিসাবে এটি তৈরি করা হয়নি, কিন্তু ঈশ্বরের হাতে সেটি হয়ে উঠল বিজয়ের উপায়। বিচার কর্তৃগণ 3 অধ্যায় 31-এ কেবলমাত্র শামগড়ের কাহিনী মাত্র একটি পদেই বলা হয়েছে। কেন? কারণ বাইবেল তার জীবনের দৈর্ঘ্য নয়, তার বিশ্বাসের গভীরতাকে গুরুত্ব দিয়েছে। আজকে আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যখন শামগড়ের কথা আমাদের সামনে ভেসে এলো, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ধরা দিল। শামগড়ের হাতে কি ছিল সেটি বড় কথা নয়, তিনি তার হাতে যা ছিল তা ঈশ্বরের জন্য ব্যবহার করেছিলেন, এটাই বড় কথা। 3টি আধ্যাত্মিক শিক্ষা। ঈশ্বর আপনার হাতে যা আছে তাই ব্যবহার করেন। মোশির হাতে ছিল একটি লাঠি, দাউদের হাতে ছিল একটি গুলতি, এহুদের হাতে ছিল একটি ছোট্ট তরবারি, শামগড়ের হাতে ছিল গরু তাড়ানোর লাঠি। ঈশ্বর কখনো বলেননি আগে বড় অস্ত্র জোগাড় করো, তিনি বলেছেন তোমার হাতে কি আছে। আজও ঈশ্বর আমাদের সেই প্রশ্নই করেন। সাধারণ মানুষও ঈশ্বরের হাতে অসাধারণ হতে পারে। শামগড়ের পরিচয় কোনো রাজা, যাজক বা সেনাপতি হিসাবে নয়। তিনি ছিলেন একজন সাধারণ মানুষ, কিন্তু ঈশ্বর সাধারণ মানুষকেই অসাধারণ কাজে ব্যবহার করেন। আপনার পরিচয় নয়, আপনার বিশ্বাসেই ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ। 3য় বিষয়, ঈশ্বরের শক্তি মানুষের অস্ত্রে নয়। 600 পলিষ্টীয়ের বিরুদ্ধে একজন মানুষ, মানবীয় দৃষ্টিতে এটি অসম্ভব, কিন্তু ঈশ্বর যখন সঙ্গে থাকেন তখন অসম্ভবও সম্ভব হয়। জয় কখনো অস্ত্রের আকারে নির্ভর করে না, জয় নির্ভর করে ঈশ্বরের উপস্থিতির উপর। হয়তো আপনার হাতে অনেক অর্থ নেই, হয়তো আপনার উচ্চশিক্ষা নেই, হয়তো আপনার পরিচিতি নেই, কিন্তু আপনার কাছে একটি প্রতিভা আছে, একটি কণ্ঠ আছে, একটি প্রার্থনাময় হৃদয় আছে, একটি সেবার মন আছে। ঈশ্বর আজও সেই সাধারণ বিষয়গুলো দিয়েই অসাধারণ কাজ করতে পারেন। শামগড়ের এই ঘটনাকে শুধু শারীরিক যুদ্ধের গল্প হিসাবে নয়, বরং ঈশ্বরের উপর নির্ভরতা, বিশ্বস্ততা এবং উপলব্ধ সম্পদের সঠিক ব্যবহারের শিক্ষা হিসেবে তুলে ধরুন। ঈশ্বর যা আমাদের হাতে দিয়েছেন সেটি তার কাজে যথেষ্ট হতে পারে যদি আমরা তা বিশ্বাসের সঙ্গে সমর্পণ করি। ঈশ্বর কখনো জিজ্ঞাসা করেন না তোমার কাছে কত আছে, তিনি জিজ্ঞাসা করেন যা আছে তা কি তুমি আমার হাতে দিতে প্রস্তুত? আপনি হয়তো ভাবছেন আমি খুবই সাধারণ। মনে রাখবেন, ঈশ্বরের হাতে সাধারণ লাঠিও অলৌকিক বিজয়ের হাতিয়ার হতে পারে। তাই নিজের সীমাবদ্ধতার দিকে নয়, ঈশ্বরের অসীম শক্তির দিকে তাকান। আজই বলুন, হে প্রভু, আমার হাতে যা আছে তাই আমি তোমার কাছে সমর্পণ করছি, তুমি তা তোমার গৌরবের জন্য
ব্যবহার করো। আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।